কয়রায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। কয়রা খুলনা প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ মেহেদী হাসান তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বুধবার কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ সাহেবের মোড় এলাকায় অজিয়ার গংয়ের হরিণের মাংস পাচার সংক্রান্ত ঘটনাটি ধামাচাপা দিতে এবং ওই ঘটনায় গ্রামবাসীরা তাকে সাক্ষী করার কারণে পাচারকারী চক্রটি প্রতিহিংসাপূর্বক তার নাম জড়িয়ে মানববন্ধন করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, অথচ ওই সকল ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। প্রশাসন পৌঁছানোর আগে জনতার হাত থেকে কৌশলে তারা পালিয়ে যায়। পাচারকারীর চক্রের বিরুদ্ধে সাক্ষী হয়। পরের দিন মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে রফিকুল ও কালামকে তারা বৃহত্তর মারধর করে। উক্ত মারধরের ঘটনায় ভুক্তভোগী রফিকুল ও কালামকে সাথে নিয়ে আমি কয়রা থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ঘটনায় পাচারকারী চক্র আরও ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষজনকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন মিথ্যা অভিযোগ মানববন্ধন করে। এই সুযোগে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তারা ইহেন মিথ্যা অপবাদ দিয়ে আমিও আমার সম্মানহানি সহ রাজনৈতিকভাবে ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক মহল ও সুন্দরবনের কাঠ ও প্রাকৃতিক সম্পদ লুটপাটে জড়িত পাচারকারী চক্র অজিয়ার গং তাকে হেয় করার জন্য এই মিথ্যা সংবাদ ছড়িয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবন রক্ষায় ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তিনি সোচ্চার থেকেছেন। এজন্য প্রতিপক্ষের অপশক্তি তাকে টার্গেট করেছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় প্রকৃত সত্য উন্মোচনের আহ্বান জানান। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।